তবু হরে একটু জোরে কৃষ্ণা। বলতে হবে। আপনাদের সকলকে আবার সকালে তবু আর একটু ভগবদ জোরে গীতার বলতে ক্লাসে হবে। স্বাগত। আপনাদের এবার আমি তবু মিউট করে বলো দিচ্ছি। একটু জোরে, ভালো মতো বলতে হবে, কারো কিছু বেকার বলার শোনা থাকলে যাচ্ছে। আপনারা হ্যান্ড রেজ করে বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা এ পর্যন্ত আমার 5টি রেজিস্ট্রিটা অধ্যায় একটু শেষ দেখি। করে ফেলেছি। হরে ছয় কৃষ্ণ নম্বর। প্রভু। বলুন। সাউন্ড কম আসছে, সাউন্ড। সাউন্ড কম আসছে? হরে মাইকের কৃষ্ণ কাছে। হরে, কালকে, এক মিনিট কালকেরটা বাড়ি একটু দিচ্ছি। রিপিট করিয়ে দিয়েন। হরে কৃষ্ণ শুনতে কৃষ্ণ পাচ্ছি কৃষ্ণ না। হরে হরে, হরে রাম 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 রাম। চেঞ্জ হয়েছে, কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনা যাচ্ছে ঠিক মতো এবার? এখনো হয়েছে না কম হয়নি? আছে, কম আছে, কম। কম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে এবার ঠিক আছে, রাম হ্যাঁ। রাম রাম হরে হরে। ওকে। কালকেরটা রিপিট করাবেন একটু, কালকে। ওকে, ঠিক না, আছে। ছিল না। তো এই পর্যন্ত আমরা যারা এখনো কানেক্টেড আছি, 5টা 20 বাজছে, আমরা ঠিক সময়ে শুরু করতে পেরেছি। তো কাল থেকে আমরা নতুন চ্যাপ্টারে প্রবেশ করেছি, 6 নম্বর চ্যাপ্টারে। তো 6 নম্বর চ্যাপ্টারের আগে আমরা 1 থেকে 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমরা মোটামুটি বোঝার চেষ্টা করেছি এবং কিছুটা হলেও বুঝেছি। বারবার আপনাদের কিছু কথা আমি শোনাই, তাতে বিরক্ত হবেন না, শেখার জন্যই শোনাই। তো কথাগুলি হলো যে ভগবত গীতা কেন পড়বো আমরা, ভগবত গীতা থেকে কি জানতে পারি। ভগবত গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আমরা যারা ভগবানে বিশ্বাস করি, এটা তাদের জন্যই, যাদের মধ্যে গভীর শ্রদ্ধা আছে তাদের জন্য, সাধারণ ব্যক্তির জন্য এটা মোটেই নয়। তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের মনের মধ্যে শ্রদ্ধা আছে, ভক্তি আছে, তাই আমরা ভগবত গীতা শুনছি। রাস্তা দিয়ে কেউ চলে যাচ্ছে, তাকে ডেকে শুনিয়ে আপনার তাতে ফল হবে না। আমাদের 9 নম্বর অপরাধটি মনে আছে যে শ্রদ্ধাহীন ব্যক্তিকে বলবো না, যাদের শ্রদ্ধা আছে, যাদের মনের মধ্যে ভক্তি আছে, বিশ্বাস আছে, তাদের জন্যই এটি। কারণ আপনি একটি বড় কলেজে পড়ান, মনে করুন ফিজিক্স পড়ান, নিউক্লিয়ার ফিজিক্স অত্যন্ত অ্যাডভান্স, বা ইলেকট্রনিক্স, মডার্ন ইলেকট্রনিক্স পড়ান, আর রাস্তাতে ট্রেনে যেতে যেতে কারোর সঙ্গে দেখা হলো, কেউ ভেন্ডারের বা কেউ এমনি সাধারণ ব্যক্তি যাচ্ছে, তাকে যদি ওই ফিজিক্সের গল্প বলেন, তাদের ভালো লাগবে? ভালো লাগবে না। কিন্তু যদি ওই ট্রেনে পাশে যদি কোনো একটা স্টুডেন্ট থাকে যে ওই ধরনের জিনিসে ইন্টারেস্টেড, তার কিন্তু ভীষণ ভালো লাগবে, সে শুনতে চাইবে, তাই না? কিন্তু অন্যদের বললে অন্যরা ভাববে যে এর আমার পুরো পাণ্ডিত্য ফলাচ্ছে বা বেশি জ্ঞান দিচ্ছে। তাই আমাদের মাথায় রাখতে হবে ভগবদ গীতা শুধু বুদ্ধিমান ব্যক্তিদের জন্য, যাদের ভক্তি আছে তাদের জন্য, সকলের জন্য নয় এটা। তাই এটাকে সকলের সঙ্গে মিলানোর চেষ্টা করবেন না, সকলে এটা বুঝতে পারবে না। তো এই ছিল আমাদের ভগবদ গীতার উদ্দেশ্য। ভগবদ গীতার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রত্যেককে এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করে আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে। আমরা প্রত্যেকে অজ্ঞানতার অন্ধকারের মধ্যে ডুবে আছি, আর এই ভগবদ গীতার জ্ঞানই আমাদের আলোর বর্তিকা জ্বালিয়ে, আলোর দীপ জ্বালিয়ে আমাদের এই অন্ধকার থেকে বার করতে পারবে। তো ভগবদ গীতা থেকে আমরা 5টা বিষয় সম্বন্ধে জানতে পারি। 5টি বিষয় কি? 5টি বিষয়, প্রথমটি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে জীব, তৃতীয়টি হচ্ছে প্রকৃতি, চতুর্থ হচ্ছে সময়, এবং পঞ্চমটি হচ্ছে কর্ম। এই প্রত্যেকটি বিষয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই 4টে বিষয়ের থেকেও আলাদা, সেটি হচ্ছে কর্ম। এই কর্মের ফলস্বরূপ আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম বস্ত্র বা বাহন পরে আমরা বসে আছি। আজকে জুন মন্দিরে আমরা যে এখন 17 জন 18 জন বসে আছি, তাদের আমাদের প্রত্যেকের এই 4টে জিনিস এক। 4টে জিনিস কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়। এই 4টে জিনিস এক, শুধু আমাদের কর্ম আলাদা, যেটার জন্য আমরা প্রত্যেকে আলাদা রূপে এখানে প্রকাশিত হয়েছি বা বসে আছি, ঠিক? তো আমাদের এই কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভগবদ গীতাকে 3টে অংশে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত হচ্ছে 6 নম্বর অধ্যায় পর্যন্ত হচ্ছে কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে আমাদের ভক্তিযোগ, আর ভক্তিযোগের পরে যেটা আছে ভক্তিকে শক্তিশালী করার জন্য জ্ঞান যোগ, সেটা 13 থেকে 18 অধ্যায় পর্যন্ত। তাহলে আমরা ভগবদ গীতা পঠন করে আমরা কি জানছি?
আমরা জানতে পারছি 5টি বিষয় সম্বন্ধে। তো এই প্রথমে যে আমরা 5টি বিষয়ের ঈশ্বর সম্বন্ধে পরে আরো বিস্তারিত জানবো 7 নম্বর অধ্যায় থেকে, 7, 9, 7, 8, 9 থেকে ঈশ্বর সম্বন্ধে বিশাল জানবো। তবে আমরা এখন জানলাম কর্ম সম্বন্ধে এবং আত্মা সম্বন্ধে কিছুটা আমরা জানার চেষ্টা করেছি, তাই না? 2 নম্বর অধ্যায়ে আত্মা সম্বন্ধে সাংখ্যযোগের দ্বারা আমরা জেনেছি। আর 3 নম্বর অধ্যায়ে কর্ম, 4 নম্বরে কর্মকে কিভাবে জ্ঞান দ্বারা সাপোর্ট করে, 5 নম্বর অধ্যায়ে কর্ম সন্ন্যাস, এবং 6 নম্বর অধ্যায়ে আমরা ধ্যান যোগ নিয়ে পড়বো। এটাও একটি কর্মকাণ্ডিক যোগ, কর্মকাণ্ডিক অ্যাক্টিভিটি। তাহলে আমরা কি কি বিভিন্ন যোগের কথা বলেছি? কর্মযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, বুদ্ধি যোগ, ভক্তি যোগ, অষ্টাঙ্গ যোগ, এগুলো সব বিভিন্ন যোগ। এই যোগ মানে হচ্ছে, আমরা অঙ্কে পড়িনি যোগ আর বিয়োগ? তো যোগ হচ্ছে যা দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়, সেটিকে যোগ বলে। তাই এই বিভিন্ন পদ্ধতিতে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। এই বিভিন্ন পদ্ধতিতে যুক্ত হওয়া যায়, এর মধ্যে সব থেকে কঠিনতম হচ্ছে, বিভিন্ন আছে যোগের মধ্যে, অষ্টাঙ্গ যোগ। শারীরিক যোগের মাধ্যমে আমরা শারীরিক তপস্যার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা, তারপরে জ্ঞানের দ্বারা যুক্ত হওয়ার চেষ্টা, সর্বোপরি ভক্তির দ্বারা যুক্ত হওয়ার চেষ্টা। তবে একটা জিনিস বলা হয়েছে, আমরা 7 নম্বর অধ্যায়ে পড়ব, যে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগ। তো আমরা সবাই এখানে যারা চেষ্টা করছি, আমরা মোটামুটি বেস্ট জিনিসটার জন্য আমরা দৌড়তে শুরু করেছি। তো বেস্ট এটা কিভাবে, সেটা তুলনামূলকভাবে অর্জুনকে প্রথমেই তো ভক্তি যোগের কথা ভগবান বলে দিতে পারতেন, কিন্তু অর্জুনের তাতে ভালো লাগতো না। কারণ আপনাকে বিভিন্ন রকমের খাবারের ডিশের মধ্যে থেকে আপনার প্রিয় খাবারটা অবশ্যই বেছে নেবেন, কিন্তু তার আগে আপনার কাছে বিভিন্ন ধরনের শাক সবজি, ডাল, আহ আলু ভাজা, অমুক তমুক যত ধরনের আপনার ফেভারিট থাকবে, খিচুড়ি, ভাত, পোলাও। তো এর মধ্যে থেকে যদি আপনি যেটা ফেভারিট সেটাই যদি থাকে, তাহলে আপনার মনের মধ্যে হবে যে ঠিক পেলাম তো। কিন্তু অনেকগুলোর মধ্যে যদি আপনার ফেভারিটটা থাকে, তখন আপনি বেছে নেবেন। তো তেমনই অর্জুনকে বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে বলেছেন, বলার পরে অর্জুনকে ভগবান এই কথাটি বলেছিলেন, অর্জুন তোমাকে আমি পুরো জ্ঞানটি দিয়ে দিলাম, এবার তোমার যেটা ভালো মনে হয় সেটা তুমি গ্রহণ করো। তো ভগবান কি বলেছিলেন সেখানে? তমেব শরণং গচ্ছ সর্বভাবং ভারত তৎপশ্চাৎ স্থানে ইতিতে জ্ঞানম অখ্যাতম। ভগবান 18 নম্বর অধ্যায়ের 63 নম্বর শ্লোকে অর্জুনকে বলেছিলেন, ইতিতে জ্ঞান অখ্যাতম গুহ্যম গুহ্যতরম মায়া, মানে আমি তোমাকে গোপন থেকে গোপন জ্ঞান পর্যন্ত বলে দিলাম। ইতিতে জ্ঞানম অখ্যাতম মানে বলা, গুহ্যম গুহ্যতরম মায়া বিস্মিশ্রিষ্য। বিস্মিশ্র মানে আমরা মিশ্রণ করি, তো তাই বলছে মিশ্র, মানে এবার হচ্ছে তুমি এটাকে ভেঙে ফেলো, বিশ্লেষণ করো। বিমিশ্র ঈদত অশেষণ, এটাকে ভেঙে ফেলে তুমি এবার অন্বেষণ করো। বিমিশ্র ঈদত অশেষণ যথা ইচ্ছসি তথা করু। এবং এইটা ভাঙার বিশ্লেষণ করার পরে তোমার যেটা ইচ্ছা সেটা করো। তার মানে আপনি একটা বাচ্চাকে সব কিছু ভালো ভালো জ্ঞান দিয়ে দিলেন, দিয়ে বললেন যে তোমাকে আমি সব কিছু বলে দিয়েছি, এবার তুমি নিজে নিজে বিচার করো। ভগবান জোর করে অর্জুনের উপরে কিছু চাপিয়ে দেননি, তিনি অর্জুনকে বলেছেন তুমি এবার বিশ্লেষণ করো, করে এবার তোমার যেটা ইচ্ছা সেটা করো। তো বলে ইতিতে জ্ঞানম অখ্যাতম গুহ্যাৎ গুহ্যতরম মায়া। গুহ্যাৎ মানে গোপন থেকে গোপনতম, তরম মায়া বিস্মিশ্র ইদৎ অশেষণ যথা ইচ্ছসি তথা করো। এটাকে বিশ্লেষণ করো, ভাঙো, ভেঙে যেটা তোমার ভালো মনে হয় সেটা করো। তারপরেও আবার অর্জুনকে আরো অনেক কথা বলেছেন, সেগুলো আমরা পরবর্তীতে বলবো। তো তার মানে ভগবান অপশন দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন। তাই কর্মযোগের মধ্যে আমরা এখন কর্মযোগের শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে ধ্যান যোগ। ধ্যান যোগ মানে ধ্যানের, আমরা বলি না মেডিটেট করা। মেডিটেশন জিনিসটা কি? মেডিটেশন মানে হচ্ছে চিত্তকে স্থির করে, আমাদের ইন্দ্রিয়কে স্থির করে, আমাদের প্রাণবায়ু অপানবায়ু শ্বাস প্রশ্বাসকে ধীর করে ধীরে ধীরে নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত করার একটা পদ্ধতি। এটাকে আমরা ধ্যান বলি। সবাই বলে না মেডিটেশন মেডিটেশন। মেডিটেশন মানেই ধ্যান। এবার কার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি? আমরা কোনো নিরাকার বস্তুর সঙ্গে যদি যুক্ত করার চেষ্টা করি, আমরা সাকার, আর আমরা নিরাকারের সঙ্গে যুক্ত হতে পারবো না। তাই আমাদেরকে সবসময় সাকারের সঙ্গেই যুক্ত হওয়ার কথা। কিন্তু এখানে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন মানে বিশ্বাসের কথা বলা হয়েছে। কেউ বলে ঈশ্বর নিরাকার, কেউ বলে ঈশ্বর আলোক, কেউ বলে ঈশ্বর ব্রহ্মজ্যোতি। তো তাদের ততখানি
বোঝা আছে। কিন্তু ভগবদ গীতায় ঈশ্বরকে কখনোই নিরাকার বলা হয়নি, ঈশ্বরকে সম্পূর্ণ সাকার রূপ বলেছে। আমাদের যেমন রূপ আছে, আমাদের সৃষ্টিকর্তাও তেমনি রূপধারী। আমাদের সৃষ্টিকর্তা নিরাকার নয়। যারা নিরাকার বলে তাদের তাদের বিশ্বাসে তারা নিরাকার বলে, কিন্তু আমাদের বিশ্বাসে ঈশ্বরের সম্পূর্ণ শ্যামসুন্দর রূপ আছে। ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। বিগ্রহ মানে হচ্ছে যার প্রকৃত রূপ আছে তাকে বলা হয় বিগ্রহ। আমাদের ঘরে আমরা যেটা পুজো করি সেটি মূর্তি না বিগ্রহ? যতক্ষণ পর্যন্ত সেটা স্ট্যাচু হিসাবে থাকে, যার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয় না, ততক্ষণ পর্যন্ত সেটাকে বলা হয় মূর্তি। যেমন মনে না, আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো, তিন মাথার মোড়ে গান্ধীজি দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে সুভাষ বোস দাঁড়িয়ে আছে, তার মধ্যে আত্মার কিন্তু কোনো বিশ্লেষণ নেই। কিন্তু ওই রকমই যদি একটি মূর্তির মধ্যে যদি প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন তাকে বলা হয় বিগ্রহ। তাই ভগবান ভগবান যখন আপনার ঘরে যখন প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন, তখন ভগবান স্বয়ং আপনার রূপে ঘরে বিরাজমান। আপনি তার সঙ্গে, আপনি যদি সেই লেভেলে পৌঁছতে পারেন, তার সঙ্গে আপনি রীতিমতো যোগাযোগ করতে পারবেন। তবে যোগাযোগ এই মুখের ভাষা বা এটা ভাবের ভাষার মাধ্যমে যোগাযোগ করা হবে। আপনি তার উপস্থিতি কল্পনা করতে পারবেন বা বুঝতে পারবেন। কিন্তু সেই পর্যায়ে আমাদেরকে আগে পৌঁছতে হবে, তাই না? অণুপরমাণুকে দেখার জন্য যেমন অণুবীক্ষণ যন্ত্র লাগে, তেমন আমাদের আমাদের ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের আধ্যাত্মিক জ্ঞান এবং অনুশীলনের প্রয়োজন। শুধু জ্ঞান হলেও হবে না, ওই জ্ঞানের অনুশীলন। তো ওই আধ্যাত্মিক জ্ঞানের যখন আমরা অনুশীলন করব, যেটা এখন আমরা করছি, এটাই আমরা আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন করছি। আর ধীরে ধীরে আমরা যখন জ্ঞান অর্জন করব, তখন আমাদের মনে হবে যে হ্যাঁ, আমরা ঠিকভাবে ভগবানের মানে টাচটা পাওয়া বা ভগবানের উপস্থিতিটা আমরা ধীরে ধীরে রিয়ালাইজ করতে শুরু করবো। তো এটা আরো অনেক পর্যায়ে, সেগুলো আমরা আলোচনা করব এখন। যোগীরা কত ধরনের যোগী হয়, ভক্তরা কত রকমের হয়, তার আলোচনা এখন আমরা 6 নম্বরে করব। তো 6 নম্বর অধ্যায়ে আমরা 5 নম্বর অধ্যায় যেখানে শেষ করলাম, সেখানে আমাদের ইন্দ্রিয় সংযমের কথা খুব বলা হয়েছে। ইন্দ্রিয় সংযমের কথা বলা হয়েছে। তার আগে আমরা জেনেছি কাম, ক্রোধ, লোভ এই তিনটে আমাদের নরকে নিয়ে চলে যায়। তাহলে এই কামের উৎস কোথায়? কোথায় কাম থাকে? থাকে আমাদের এই ইন্দ্রিয়ে। ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর হাত, পা, মুখ, উদর, বস্তু, 10টা ইন্দ্রিয়। আর আর একটি হচ্ছে অন্তর ইন্দ্রিয়, তাকে বলা হয় মন। মনের মধ্যেও আমাদের কাম থাকে। তো এই মন, বুদ্ধি আর ইন্দ্রিয়ে আমাদের কামনার বাস, আর কামনাই হচ্ছে আমাদের প্রধান শত্রু। তাই সেই শত্রুকে দমন করতে গেলে আমাদের জ্ঞানরূপী খড়গের প্রয়োজন। জ্ঞানরূপী আলোকের দ্বারা অজ্ঞানরূপী যে শত্রু আছে কাম, তাকে আমাদেরকে দূর করতে হবে। সেটার জন্যই আমরা চেষ্টা করছি। তবে ভগবত গীতার 5 নম্বর অধ্যায়ের লাস্টের শ্লোকটি 29 নম্বরে কি পড়লাম? ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। তো ভগবান সবকিছুর মালিক, সবকিছুর ভোক্তা, আর আমরা আমরা তাকে সরবরাহকারী, মানে আমরা তার সেবাই করতে পারি, তাছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। আর তিনি সর্বভূতের সহিত, মানে প্রত্যেকটা জীবকে উনি ভালোবাসেন। এটা যখন আমরা জেনে যাব যে ভগবানই সবকিছু, ভগবানের দ্বারাই সবকিছু চালিত, তখন আমরা অবশ্যই শান্তি লাভ করব। ঠিক। তারপরে ভগবান ধ্যান যোগ সম্বন্ধে অর্জুনকে বলছেন। কি বলছেন অর্জুনকে? শ্রী ভগবান বাচ, অনাশ্রিত কর্ম ফলম কার্য কর্ম করোতি য স সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নির চ অক্রিয়। কি বললেন ভগবান? বললেন অনাশ্রিত। অনাশ্রিত মানে যেটাকে আশ্রয় না করে, আশ্রয় না করে, আশ্রিত। কর্মফলম মানে কর্মের ফলের প্রতি আসক্তি না রেখে, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি য, যে এই ধরনের কার্য করে। কিসের পরে? কোনো কার্যের ফলের উপরে আশা না করে যিনি কাজ করেন। স সন্ন্যাসী চ যোগী চ, সে সন্ন্যাসীও নয়, যোগীও নয়। য চ নিরগ্নির চক্রিয়, যে অগ্নিহতি বা অন্যান্য যজ্ঞ বা আগুনই ছয় না, এরকম সবকিছু ত্যাগ করে দিছে, সে সন্ন্যাসীও না, যোগীও না। তাহলে সন্ন্যাসী আর যোগী কে? যে অনাশ্রিত কর্মফলম, যে কর্মফলের প্রতি আশ্রয় না করে কর্ম করছে, সেই সন্ন্যাসী, সেই যোগী। নাকি যে আগুন টাগুন ছেড়ে দিয়েছে, সবকিছু ত্যাগ করে দিয়েছে, কিছুই করে না, সে সন্ন্যাসী বা যোগী নয়। এইটাই বলতে চাই। তাই পরমেশ্বর ভগবান বললেন, যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন,
কর্তব্য কর্ম সম্পন্ন, তিনিই যথার্থ সন্ন্যাসী বা যোগী। যিনি অগ্নিহোত্রাদি কর্মত্যাগ করেছেন, দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। তো তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, সন্ন্যাসী বা যোগী হওয়ার জন্য কোনো ধুতি পাঞ্জাবি আর গেরুয়া বস্ত্র পরে সবকিছু আমি ছেড়ে দিয়েছি, আমি যোগী হয়েছি না। যোগী সেই সন্ন্যাসী যে কর্মের মধ্যে থেকেও কর্মফলের প্রতি আসক্ত নয়। কর্মফলের প্রতি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কর্মফলের প্রতি যারা আসক্ত নয় আর তারা কর্তব্য হিসাবে কর্ম করছে, তারা অবশ্যই যোগী, তারা অবশ্যই সন্ন্যাসী। আপনি ভাবুন, আপনি এমন একটি কাজ করছেন যে কাজের ফল আপনি একদম আশা করছেন না, আর ওই ফল দ্বারা প্রচুর প্রচুর লোক উপকৃত হবে। আর আপনি যদি সেই ফলের আশাটাকে দূরে রেখে আপনি যদি সেই কাজটি করতে পারেন, তাহলে সেটা কি অবশ্যই প্রশংসনীয় নয়? প্রশংসনীয়, কিন্তু তার কাছে কোনো প্রশংসার জায়গা নেই। সেভাবে এটা আমার কর্তব্য, এটা আমার কর্তব্য। এই যে আপনারা সকলে একে ওকে ধরে, এই চলো না চলো না একটু ভগবত গীতা শুনো, একটু ভগবানের পথে, এতে আপনার কি লাভ আছে বলুন তো? আপনার কি লাভ আছে? কোনো লাভ আছে? আপনাকে কেউ বেনিফিট দেবে? আপনি কি ভাবছেন যে ও আপনাকে প্রশংসা করবে তার জন্য আপনি? না, আপনি ভাবছেন যে এটা আমার কর্তব্য। একটা, আমাদের দুই ধরনের মানুষ হচ্ছে, একটা হচ্ছে ব্রাহ্মণ আর একটা হচ্ছে কৃপণ। ব্রাহ্মণ মানে যে তার জ্ঞানের সদ্ব্যবহার করে, আর কৃপণ মানে যে তার জ্ঞান থাকা থাকতেও, তার সম্পদ থাকা থাকতেও প্রকৃত ব্যবহার করে না। তো আপনারা তো এই জিনিসটা বুঝে গেছেন যে এই গ্রন্থ পাঠ করে, এই জ্ঞান লাভ করে আমি যেমন উপকৃত হচ্ছি, অন্যকেও যদি আমি উপকার করতে পারি, সেটাই হচ্ছে আমার পরম কর্তব্য। মনুষ্য সমাজে থেকে মানুষ হিসাবে আমাদের করা উচিত। তো তাই বলছে যে আমাদের কর্ম কর্তব্য করতে হবে এই ভেবে যে কোনো ফলের আশা না করে। ফল যেটা যেভাবে আসছে আসছে, কিন্তু ফলের জন্য আমি কাজ করছি বা আমাকে কেউ ভালো বলবে তাই বলে আমি তাকে ডেকে আনছি, এটা মোটেই নয়। এটা মোটেই না। যে ভগবান সন্তুষ্ট হবে আপনারা যখন এটাকে সেবার ভাব। ভগবান কি বলেছে? যো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরম কীর্তা মামেব ঈশ্বস্য সংশয়। তো ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন কখন? যখন তার ভক্তদেরকে তার কথাগুলো বলা হয়। ঠিক তাই এখানে কি বলছে যে কর্ম ও কর্তব্য করে, ফলের আশা না করে তারাই যোগী, তারাই সন্ন্যাসী। নাকি যারা আগুন বা কোনো সমস্ত কর্ম ত্যাগ করে দিয়ে তারা ভেবে নিয়েছে আমি সন্ন্যাস নিয়ে নিলাম, তারা সন্ন্যাসী নয়। সন্ন্যাসী তারাই, যারা সন্ন্যাসী এবং যোগী তারাই, যারা কর্তব্য ভেবে কর্ম করে, ফলের আশা না করে। এইটা আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। 2 নম্বরে, সন্ন্যাসীমিতি প্রাহুযোগং তং বিদ্ধি পাণ্ডব নাহি সন্ন্যাস্য সংন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চিন। যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। এবার একটা জিনিস জানতে হবে, আমরা যে দুটো দুই দিকে আছে। হ্যাঁ, দুটো দুই দিকে আছে। আমরা যদি ভাবি যে আমরা মজাও করব, আবার স্কুলের পড়াশোনাটাও হবে, দুটো একসঙ্গে হবে না। আপনি যদি খেলার মধ্যে প্রচন্ড মজা পান, আমরা ছোটবেলায় কি করতাম, স্কুলে যাওয়ার আগে খেলা বা একটু খেলতাম, তো আমরা গুলি খেলা বিভিন্ন ধরনের খেলা খেলতাম। ওই খেলাতে ভীষণ আনন্দ আসতো। এবার ওই আনন্দের জন্য যদি আমরা ভাবি যে স্কুলে আমি যাব না, তাহলে কি আমাদের পঠন পাঠনটা হবে? হবে না। তো তাই আমরা আমরা যখন আমরা ইন্দ্রিয় সুখভোগ, ওই খেলাটা কিন্তু এক ধরনের ইন্দ্রিয় সুখভোগ। আর এই ইন্দ্রিয় সুখভোগের জন্য যখন আমরা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়বো, যখন অত্যন্ত আমরা তাতে যুক্ত হয়ে থাকবো, তখন আমরা কিন্তু শ্রেয়টা ভুলে যাব। তখন আমরা আমরা প্রেয়টা ভুলে যাব। আমরা প্রেয়তে মগ্ন থাকবো, শ্রেয়টা ভুলে যাব। শ্রেয় কি? যেটা দীর্ঘকালীন আমাদের ভালো দেয়, আর প্রেয় হচ্ছে তৎক্ষণিক ভালো দেয়। তো আমরা এই যে ইন্দ্রিয় সুখ ভোগটি হচ্ছে কি? প্রেয়। ইন্দ্রিয় সুখ ভোগটি হচ্ছে প্রেয়। আর শ্রেয় কি? ভগবানের সেবা করা হচ্ছে শ্রেয়। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই যে আপনারা সকালবেলা থেকে সংগ্রাম করছেন, এটি হচ্ছে শ্রেয়। আর বাকিরা যারা হচ্ছে তারা প্রিয়, তারা আনন্দ নিচ্ছে, বিছানাতে 1 কাপ চা খেয়ে আবার ঘুমিয়ে পড়ছে পড়ছে। তারা ভাবছে এই মানব জীবন আনন্দ ভোগ করার জন্য আনন্দ ভোগ করেনি। তাই আমাদের জানতে হবে যে আমাদের জন্য শ্রেয় কোনটি আর প্রেয় কোনটি। আমাদের জন্য শ্রেয় হচ্ছে যে ভগবানকে, ভগবানের সেবা করা। আমাদের শ্রেয় হচ্ছে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করা। কর্ম ত্যাগ করতে বলেনি, কিন্তু কর্মফলের প্রতি আসক্তি, ফলের প্রতি আসক্তি ত্যাগ করে। ফল তো আসবেই, কিন্তু কি ফল আসবে তার জন্য আমি বেশি বিব্রত হচ্ছি না। কিন্তু
কর্তব্য হিসাবে, দায়িত্ব হিসাবে কিন্তু আমরা কর্ম করতে থাকবো। তাই বলছে, যাকে সন্ন্যাস, এখানে যেটা বললো, সন্ন্যাসিনীতি প্রাহু যোগম তম বিদ্ধি পাণ্ডব নাহি সংশস্ত সংকল্প যোগী ভবতি কশ্চিন। যাকে সন্ন্যাস বলা হয় তাকে বলা হচ্ছে যোগী। কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া যায় না। তো আমাদেরকে সব দিক থেকে বেশি মেরে রেখেছে কে? ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। মানে এটা হচ্ছে এক ধরনের নেশা। কি? ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। আর নেশাই আমাদেরকে এই সংসারে বেঁধে রেখেছে এবং বারবার আমাদেরকে টেনে আনছে। তাই যারা ধূমপান করতেন বা যারা করে, তারা কিন্তু, বা চা খাওয়ার যাদের ভীষণ নেশা, তারা ওটা ছাড়া কখনোই থাকতে পারে না, ভাবে পৃথিবী এদিক ওদিকে হয়ে যায়, আমাকে ওটা চাই চাই, তাই না? তো চাই চাই, কারণ তার নেশাতে আবদ্ধ হয়ে গেছে। তেমনি আমরা সংসার রূপী কর্মকাণ্ডের মধ্যে আমরা নেশাতে আবদ্ধ হয়ে গেছি। ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হয়ে গেছে। তাই আমরা সবসময়তেই আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই 5 ধরনের বিষয়ের মধ্যে আমরা সুখ খোঁজার চেষ্টা করি, কিন্তু এগুলো অতি অস্থায়ী এবং ক্ষণিকের। তাই ভগবান 2 নম্বর অধ্যায়ে 14 নম্বর শ্লোকে অর্জুনকে বলেছিলেন কি? মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা অগামী অপায়নী অনিত্যস্য তাং তিতিক্ষস্য ভারত। এই যে সুখ দুঃখ, গ্রীষ্ম বর্ষা, এই যে আসে যায়, এগুলো সব অনিত্য, ক্ষণিকের। তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু সহ্য করতে শেখো, দেখবে আবার ঠিক হয়ে গেছে। এই যে এখন বর্ষাকাল আসছে বা গরম পড়ছে প্রচন্ড, খুব কষ্টে আমরা পরিশান হয়ে যাচ্ছি, তো এই গরম পড়ছে। এই বছরে কি প্রথম গরম পড়ছে? না, এর আগেও গরম পড়েছে, এর আগেও শীত হয়েছে, এর আগেও বর্ষা হয়েছে। কিন্তু আমরা সবগুলো মনে রাখতে পারি না, তাই না? আমরা সবগুলো মনে রাখতে পারি না, বা আমরা ভুলে যাই। সেই জন্য বর্ষাকাল না আসলে আমরা পাগল হয়ে যাই। কিন্তু আমাদের এটা জানা উচিত, আজ না হলে কাল আসবেই, এটা নিয়ম। তো তেমনি আমরা এই ইন্দ্রিয় সুখ ভোগটাও আমরা ভোগের পরে, কিন্তু আমরা যেই মনে করুন আমার খুব খিদে পেয়েছে বা প্রচন্ড আমার একটা রসগোল্লা দেখে খাওয়ার ইচ্ছা হয়েছে, একটা দুটো খাওয়ার পরে কিন্তু জিভের তৃপ্তি হয়ে গেল, বাস, হয়ে গেল সেই মুহূর্তে। কিন্তু ভগবান ভক্তিতে কি বলে? আনন্দ আম্বোধি বর্ধনম। এই আনন্দ কখনো থামে না। কোথায়? ভগবান ভক্তির জন্য। আপনারা হয়তো অনেকেই কিছুটা হলেও রিয়ালাইজ করেন, ভগবানের নামের পুরে যখন ভরসা করে টিকে থাকেন, ভগবানের নামের পুরে, নামের সঙ্গে যখন ভীষণভাবে যুক্ত হয়ে যান, তখন দেখবেন যে একটা আলাদা অনুভূতি হয়। আর এই অনুভূতি ধীরে ধীরে বাড়বে। প্রথম দিনেই কেউ ভাববেন না যে আমি ভগবানের নাম নিলাম আর ভগবান ভীষণ সন্তুষ্ট হয়ে আমাকে দারুণ একটা অনুভূতি দিলেন। না, সেটা সহ্য করার ক্ষমতা তৈরি করতে হবে আগে, ঠিক? তো আমরা সেই চেষ্টাই করছি সবাই। আমরা কেউই এখানে পরিপূর্ণ নয়, সবাই আমরা অপূর্ণ, সবাই আমরা ইন্দ্রিয় সুখ ভোগী। তাই আমাদের সকলের চেষ্টা হবে কি, যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতির ফর্মুলাগুলো, যেগুলো পদ্ধতিগুলো বলা হয়েছে, সেগুলোকে যদি আমরা ফলো করতে পারি। তাই বললো যে ইন্দ্রিয় সুখ ভোগের দ্বারা যারা প্রচন্ড ভাবে বিব্রত হয়ে আছে, তারা কখনো ভগবান ভক্তি করতে পারে। এইরকমই একটা শ্লোক বলেছিল 2 নম্বর অধ্যায়ের 44 নম্বর শ্লোকে। কি বলেছে? ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহিত চেতসাম। যারা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে আছে, তাদের তয়া অপহিত চেতসাম, তাদের চেতনাকে অপহৃত হয়ে যায়। কার দ্বারা? মায়ার দ্বারা। তাই বলছে, ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধয়ে। তাদের কখনো, তারা এই ধরনের ভক্তির পথে যারা চলছে, যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে আছে, তারা কখনো কিন্তু ভগবান ভক্তির পথে অগ্রসর হতে পারে না। তো আমাদের সেই জন্য আমরা ইন্দ্রিয় সুখ ভোগের এই আকাঙ্ক্ষাকে আমাদেরকে কিন্তু ত্যাগ করতে হবে কোনো না কোনো ভাবে, এই ভেবে যে আমাদের এটা কিন্তু আমাদেরকে ফাঁসানোর ধান্দা। আপনারা জানবেন, যখন ছিপ দিয়ে মাছ ধরা হয়, ছোট একটা টোপ দেওয়া হয়, টোপ মানে যেটা খেয়ে মাছ আকৃষ্ট হয়, কিন্তু মাছ তারপরে কিন্তু বাস, ওইটা খেতে গেলেই কিন্তু মাছ ফেসে গেল বড়শিতে। তো তেমনি আমাদের এই সংসার রূপী যে সুখ যেগুলো আমাদেরকে দেওয়া হয়, এগুলো সব টোপ। আর এইগুলো খেয়ে আমরা সংসার রূপী একদম বড়শিতে আটকে গেছি। তাই আমরা আর এখান থেকে বেরোতে পাচ্ছি না। তাই এই সংসার রূপী বড়শি থেকে, আটকানো থেকে বেরোতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ভগবত জ্ঞান অর্জন করতে হবে। আর ভগবত জ্ঞানই আমাদেরকে একমাত্র মুক্তির পথ দিতে পারে। 3 নম্বরে গিয়ে আমরা কি করছি? আরুরুক্ষ মুনি যোগম কর্ম কারণম উচ্যতে যোগারুঢ়স্য তস্যৈব সম কারণম উচ্যতে। কি বলছে?
যে দুই ধরনের যোগী হয়, দুই ধরনের যোগী হয়, একটাকে বলে যোগারূঢ়ক, আর একটা হচ্ছে যোগ রূঢ়ক্ষ। যোগ রূঢ়ক্ষ মানে, রূঢ়ক্ষ মানে হচ্ছে আরোহণ করার ইচ্ছা, যারা সিঁড়ি দিয়ে চড়তে চায়। রূঢ়ক্ষ এটা সংস্কৃত শব্দ। তো যোগে যারা চড়তে চায়, সিঁড়ির নিচের ধাপ হচ্ছে যোগ রূঢ়ক্ষ, আর সিঁড়ির উচ্চতম ধাপ হচ্ছে যোগ রূঢ়। রূঢ় মানে হচ্ছে যারা স্থিত হয়ে গেছে, যারা যোগে সম্পূর্ণরূপে বসে গেছে বা খুব সুন্দরভাবে স্থিত হয়ে গেছে, তাদের কোনো কিছুতে যায় আসে না, কর্ম অকর্ম সুখ দুঃখ। আপনারা আরো একটা সুন্দর উদাহরণ আমি বলবো, সেটা যখন শ্লোকটা আসবে, 6, 7 নম্বর বা 8 নম্বর শ্লোকে আসবে, সুন্দর একটি উদাহরণ আসবে। যে 1 কেজি 1 কেজি সোনার গল্প বলি না, সেই রকম একটা উদাহরণ আসবে। তো যোগা, তাহলে যোগ রুরুক্ষ কারা, যারা প্রথম ভক্তির পথে আসছে তারা হচ্ছে যোগ রুরুক্ষ, আর যারা সর্বোচ্চ শ্রেণীতে পৌঁছে গেছে তারা হচ্ছে যোগ রূঢ়। তো ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে কি বলা হয়? যোগ। এই যোগ একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। যারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করে, তারা জীবনের সর্বনিম্ন স্তর থেকে শুরু, ক্রমান্বয়ে আধ্যাত্ম মার্গের চরম উপলব্ধি স্তরে উন্নীত হয়। উচ্চতা বা উন্নতি লাভের ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশের নাম আছে, কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে 3টে ভাগে বিভক্ত করা হয়েছে। কি কি? জ্ঞান যোগ, ধ্যান যোগ আর ভক্তি যোগ। তাহলে সিঁড়িটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, জ্ঞান যোগ, ধ্যান যোগ আর ভক্তি। এই সিঁড়ির প্রথম ধাপকে বলা হয় যোগ রূঢ় স্তর, এবং সর্বোচ্চ স্তরকে বলা হয় যোগ রূঢ়, যেটা এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম। অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপন। অষ্টাঙ্গ যোগ, আমরা যে যোগটি করতে যাচ্ছি বা বলি আমরা অষ্টাঙ্গ যোগ, সেটি তার প্রথম ধাপ হচ্ছে ইয়ম আর নিয়ম, কি করা উচিত আর কি করা উচিত না সেইটা। তো নিয়ন্ত্রিত জীবনের মাধ্যমে আমরা আসন অভ্যাস করে শারীরিক কসরত, আসন মানে হচ্ছে এই যে পদ্মাসন, চক্রাসন বা শবাসন, বিভিন্ন আসনের নাম আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক অ্যাক্টিভিটি করে আমরা কি করি? ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মনকে সংযম করি। তাই বলছে নিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য। এখানে আমাদেরকে কিন্তু 4টে নিয়মের কথা বলা হয়েছে, 4টে নিয়মের কথা বলা হয়েছে। কি? প্রথম হচ্ছে আমিষ বর্জন, যে কোনো ধরনের প্রাণী হত্যা আমাদের কিন্তু ভক্তির পথে অন্তরায়। কেউ প্রাণী হত্যা করে কখনো লাভ করতে পারে না। 2 নম্বর হচ্ছে আমাদের নেশা বর্জন, কোনো ধরনের নেশা থাকলে হবে না। নেশা আমাদের কি করে? আমাদের ভক্তির পথ থেকে আমাদেরকে টেনে নিয়ে চলে আসে। 3 নম্বর হচ্ছে আমাদের আহ জুয়া, জুয়া পাশা ইত্যাদি খেলা, বা যাতে আমার মনকে বিচ্যুত করতে পারে। আর 4 নম্বর হচ্ছে অবৈধ সঙ্গ। সেটা, এই 4টে জিনিস কিন্তু কলিযুগের মানুষেরা প্রত্যেকেই করে, তাই না? এই 4টে জিনিস থেকে আমরা বিরত না হতে পারলে কিন্তু আমাদের ভক্তির পথে অগ্রগতি হবে না, আমরা যতই চেষ্টা করি। একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম না, যে কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব। যে অর্জুন ভগবানকে 3 নম্বর অধ্যায়ে জিজ্ঞেস করেছিল যে অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ, বলেছিল ভগবান, আচ্ছা তুমি একটা জিনিস আমায় বলো তো, যে আমরা কেন না ইচ্ছা সত্ত্বেও, আমাদের ইচ্ছা নেই তবুও কেন আমরা পাপ কাজ করি? অথ কেন প্রযুক্ত হং পাপং চরতি পুরুষ, অনাচ্ছপি বাষ্ণ বলাদীপ নিয়োজিত। মনে হচ্ছে জোর করে যেন এই কাজটি কেউ আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে। তখন ভগবান বলেছিলেন, যে কি বলেছিলেন? কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমাদ্ভব। বলছে কাম আর ক্রোধ, এগুলো হচ্ছে রজগুণ থেকে আসে। আর এইটি রজগুণ কি করে? রজগুণ কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব, মহাসান মহাপাপম মা বৈরী নাম বৃত্তি নাম। এইগুলো, এটা হচ্ছে মহাপাপী আর প্রধান শত্রু তোমার, একে তুমি চিনে রাখো, এর থেকে তুমি দূরে থাকো। তাহলে কি? কাম আর ক্রোধ আমাদের প্রধান শত্রু। তাহলে কাম আমাদের কিন্তু আমাদের মধ্যে লুকিয়ে আছে কোথায়? আমাদের ইন্দ্রিয়ে, আমাদের মনে, আমাদের বুদ্ধিতে। আর এই কামকে যতক্ষণ না আমরা চিনতে পারবো, এই ভাইরাসকে যতক্ষণ না আমরা চিনতে পারবো, ততক্ষণ আমাদের থেকে আলাদা করতে পারবো না। তাই এটাকে চেনা যাবে জ্ঞানের মাধ্যমে। আমাদের কোনো অসুখ হলে যেমন ল্যাবরেটরিতে টেস্ট হয় না, রক্ত নিয়ে গিয়ে পরীক্ষা করে, তেমনি আমাদের জ্ঞানের পরীক্ষালয়ে আমাদের পরীক্ষা করে জানা যাবে যে আমাদের মধ্যে কতখানি কাম লুকিয়ে আছে, ক্রোধ লুকিয়ে আছে, আর সেটি আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পথে অন্তরায়। তাই আমাদের কাম ক্রোধকে দূরে রাখতে হবে। আর তার জন্য কি প্রয়োজন আমাদের? কোথায় থেকে আসে কাম আর ক্রোধ? আসে ইন্দ্রিয় থেকে, আর ইন্দ্রিয়গুলিকে চালনা করে করে মন। মনকে কে চালনা করে? বুদ্ধি। আর এই ইন্দ্রিয়গুলি যখন বুদ্ধির কাছে
খবর রাখে। কি খবর রাখে? তিনটে গুণ। কি কি? প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহামিতি মান্যতে। আমরা যে কোনো কাজ করি, আমরা ভাবি আমি করেছি, আমি করেছি, আমি কিচ্ছু করিনি। আমি কি, কে করেছে কাজটি? প্রকৃতির গুণ দ্বারা আমি চালিত হয়েছি। কিভাবে? প্রকৃতি ক্রিয়া মানে আমার তিনটে গুণ কি? সতোষ, রজস আর তম, এই তিনটে গুণ দ্বারাই কিন্তু আমরা চালিত হই। এবার তিনটে গুণ কি একসঙ্গে কাজ করে? না। যে গুণ, এই তিনটে গুণের মধ্যে সবসময় লড়াই হয়। যে গুণটা জেতে তাকে বলা হয় প্রধান, আর প্রধান আমাকে চালায়। ঠিক। তো এই প্রধান যদি সবসময় সত থাকে, সত যদি শক্তিশালী হয়, মনে করেন তিনটে কুকুরে মারামারি করছে, কোন কুকুরটা জিতবে? যার গায়ে শক্তি সব থেকে শক্তি বেশি সেই তো জিতবে, তাই না? তো তেমনি আমার মধ্যে তিনটে গুণ আছে, কোন গুণটি জিতবে? যে গুণের বেশি শক্তি। এবার কোন কুকুরের শক্তি বেশি হবে? তিনটে কুকুরে মারামারি করছে, যে কুকুরকে আপনি বেশি লালন পালন করছেন, যাকে ঠিক মতো খাওয়াচ্ছেন, যাকে ট্রেনিং দিচ্ছেন, যাকে ওষুধ দিচ্ছেন, ঠিক মতো যার প্রয়োজনে দেখভাল করছেন, সেই তো বেশি শক্তিশালী হবে, আর সেই জিতবে, আর সেই আপনাকে চালনা করবে। তো তেমনি আমাদের আমাদের জ্ঞানের মধ্যে, আমাদের শরীরের মধ্যে যে তিনটে গুণের প্রভাব আছে, আমি যে গুণটির বেশি লালন পালন করব, সেই গুণটি আমাকে সবসময় আমাকে চালনা করবে। তো তাহলে আমাদের শতগুণে থাকার চেষ্টা করতে হবে। ভগবান ভক্তির জন্য শতগুণ প্রয়োজন। কিন্তু রজগুণের জন্য যদি আপনি আটকে থাকেন, রজগুণ নির্ভর করে কিসের উপরে? খাদ্য আর সঙ্গ। এই খাদ্য আর সঙ্গ, খাদ্য প্রধান ভূমিকা গ্রহণ করে যে আপনাকে সবসময় রজগুণে রাখবে। তামসিক ভোজন বা রজগুণের ভোজন, সেই জন্য আমাদের ওই চারটে নিয়মের কথা বলা হচ্ছে, যাতে এই চারটে নিয়ম ফলো করলে বা অনুসরণ করলে স্বাভাবিকভাবেই মানুষ শতগুণে চলে আসবে। তাই আমরা 3 নম্বরে কি বললাম? যে তাহলে শারীরিক ক্রিয়া করে, যে যোগের মাধ্যমে, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা আহ আমাদের যে আমাদের ইন্দ্রিয়গুলিকে আমরা সংযম করতে পারি। আর ইন্দ্রিয়, অষ্টাঙ্গ যোগের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। আর ইন্দ্রিয় সংযম করলে তবেই ভগবানের কাছে পৌঁছানোর চেষ্টা করা যাবে। আর এটা একটা শারীরিক পদ্ধতি, ইন্দ্রিয় সংযম একটা শারীরিক পদ্ধতি, যেটা অষ্টাঙ্গ যোগে বলছে। তারপর 4 নম্বর কি বলছে? যদা হি নেহি অর্থেষু নে নে ইন্দ্রিয়ার্থেষু না কর্ম স অনুযজ্যতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগাড়ূঢ় তদচ্যুতে। কি বললো? যখন যোগী জড় সুখের সমস্ত সংকল্প ত্যাগ ও ইন্দ্রিয় ভোগ্য বিষয় ও সকাম কর্মের প্রতি আসক্তি রহিত, তাকে যোগাড়। তাহলে যোগাড়ূঢ় স্থানে যারা সর্বোচ্চ শ্রেণীতে পৌঁছে গেছে, তাদের মধ্যে কি কি গুণগুলি থাকলো? তাদের মধ্যে গুণগুলি কি থাকলো? যখন জড় সুখ ভোগের সংকল্প ত্যাগ করেছে। কি করেছে? জড় সুখ ভোগের জড় সুখ ভোগের সংকল্পটা ত্যাগ করেছে। 1 নম্বর হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের ত্যাগ করেছে। 2 নম্বর কি করেছে? সকাম কর্মের প্রতি তার আসক্তি নেই। তার মানে জড় সুখ ভোগের সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয়ভুক্ত বিষয়ে এবং সকাম সকাম কর্মের প্রতি আসক্তি রহিত, তাকে বলা হয় যোগা। মানে সর্বোচ্চ শ্রেণীতে কেউ যখন পৌঁছে যায়, তখন সে যে কাজই করুক তার ফল তাকে কোন রকম ভাবে ছুতে পারে না। যেমন ওই পদ্মের পাতা জলে থেকেও জল দ্বারা ভেজে না, তেমনি যোগাড়ু স্থিত অবস্থিত যে যোগীরা আছে, তারা কখনো কোনো পাপ কাজের দ্বারাও তাদেরকে লিপ্ততা আনতে পারে না, তাদেরকে লিপ্ত হতে পারে না। তাই মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হন, তখন আত্ম তৃপ্তি লাভ করে এবং ইন্দ্রিয় তৃপ্তি বা সকাম কারণে সে আর লিপ্ত হয় না। আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে আত্ম আর একটা হচ্ছে জড় অবস্থা। আমাদের শরীর আর আত্মা যখন আত্মা তৃপ্তি লাভ করে তাকে বলে আত্মতৃপ্তি, আর যখন জড় আমাদের শরীরের তৃপ্তি লাভ করে, সেইখান থেকে কিছুটা হলে আমাদের আত্মা পর্যন্ত পৌঁছায়। কিন্তু সে তৃপ্তি, মনে করুন, আহ আমাদের জড়জাগতিক সুখ আমাদের 10 এনে দিতে পারে, কিন্তু আত্মতৃপ্তি যেটা আছে, যেটা ভগবানের সঙ্গে, সেটা হয়তো লক্ষ্যই নেই। তাই আমরা 10-এই যদি সন্তুষ্ট থাকি, তাহলে আমাদের উপরে নির্ভর করছে, আমরা থাকলে থাকতে চাইলাম, কিন্তু আপনার কাছে লক্ষ্য পাওয়ার ক্ষমতা আছে। তাই এখানে বলছে, মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে আত্মতৃপ্তি লাভ করে। আর তাই ইন্দ্রিয় তৃপ্তি বা সকাম কর্মে সে আর লিপ্ত হয় না। আর তা না হলে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হবে, কারণ কর্মরহিত মানুষ হয়ে থাকতে পারে না। মানুষ কখনোই কাজ ছাড়া থাকতে পারে না, কিছু না কিছু কাজ করতে হবে। হয় ইন্দ্রিয় সুখের জন্য যাবে, না হলে আত্মতৃপ্ত। তাই বলছে, আত্মতৃপ্তে যদি কেউ সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে সে আর জড়জাগতিক কাজের মধ্যে যাবে না। এবার এইবার আর একটা নতুন দিকে যাচ্ছে। এবার কি বলছে? মনের উপরে কথা বলা হবে। মন,
আমাদেরকে মন আমাদের কেমন ইন্দ্রিয়ের যোগের একটি জায়গা না, ইন্দ্রিয় গিয়ে মনের কাছে জড়ো হয় তো, ইন্দ্রিয় গিয়ে ইন্দ্রিয়গুলি সব মনের সঙ্গে যোগ, মানে পাঁচটা এই দিকের আর পাঁচটা ওই দিকের, পাঁচটা কর্মেন্দ্রিয় আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয়র 10খানা রশ্মি এসে মনের কাছে এসে পৌঁছেছে। মানে একটা মানুষ দুই হাতে 10খানা রশ্মি ধরে আছে, ডান দিকের পাঁচটা বাম দিকের পাঁচটা। ডান দিকের পাঁচটা হচ্ছে ইন্দ্রিয়গুলি থেকে আসছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর বাঁ দিকের গুলো হচ্ছে পাদ পানি, মানে হাত পা মুখ উদর ও উপস্থ, এই পাঁচটি কর্মেন্দ্রিয় আর পাঁচটি জ্ঞানেন্দ্রিয় আমি ধরে বসে আছি, 10টি রশ্মি। এই ধরে যে বসে আছে এটা হচ্ছে মন। আর মন এটা নিয়ে যাকে দিচ্ছে সে হচ্ছে বুদ্ধি। তাহলে কি হচ্ছে, ইন্দ্রিয়গুলোকে এক জায়গাতে করে যে খবরটা নিয়ে বুদ্ধিকে দিচ্ছে তাকে বলা হচ্ছে মন। এবার মনকে যদি কন্ট্রোল করি ইন্দ্রিয় অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। এবার সেই নিয়ে আমাদের এবার আমরা শুনবো কথা কি বলছে। উদ্ধারিত উদ্ধারেত আত্মনা আত্মানম, এখানে আত্ম আর আত্মনং 5-6 বার বলা হবে, আপনারা দেখবেন। উদ্ধারেত আত্মনত আত্মানং, না আত্মনৈব অবসাদয়েত, আত্মৈব হি আত্মন, বন্ধুর আত্মৈব রিপু আত্মনঃ। মানে শুধু আত্মা না, মানে 6 বার, 1 2 3 4 5 6 7 বার, 7 বার ব্যবহার করা হয়েছে আত্ম কথাটা। এবার এখানে কি বলছে, মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মানুষের কাজ কি? মানুষের কাজ হচ্ছে তার মনের দ্বারা, আমাদের মন কিন্তু সবকিছুর মূল। কাম কোথায় গিয়ে লুকিয়ে আছে? মনে, ইন্দ্রিয়ে। এবার মনকে যদি আপনি সংযত করতে পারেন, এই দড়িগুলোকে যদি কেটে দিতে পারেন, কোনগুলো? যেগুলো বাইরে থেকে হাত পর্যন্ত এসে মনকে খবর দিচ্ছে, সেই যে আমাদের কর্মেন্দ্রিয় বলুন আর জ্ঞানেন্দ্রিয় যে আমাদের আসছে, আমাদের যখন কোনো জায়গাতে অপারেশন করা হয় তখন একটা অ্যানেস্থেসিয়া দেয় তো, যা দিয়ে আমরা আর বুঝতে পারি না কি হচ্ছে। তো তারা কি করে, তারা এমন একটা জায়গাতে ইনজেকশন দেয় যে বাইরের যে খবরগুলো আসছে সেই খবরগুলোকে থামিয়ে দেয়। তো তেমনি আমাদের মনের উপরে আমাদের ইনজেকশন মারতে হবে। কোন ইনজেকশন মারতে হবে? যাতে বহির্জগতে কোনো খবর আমাদের কাছে না আসে, তখনই আমাদের কিন্তু মনটি কন্ট্রোল হবে। তাই মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। জড় জগতের বন্ধন কিন্তু তাকে টেনে নিচে নামিয়ে দেবে। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। এই মন দিয়ে আপনি যদি আত্মাকে অধঃপতিত করতে যান তাহলে আমাদের পরবর্তী জন্ম হয়তো আরো পতনশীল অবস্থায়, আরো নিম্ন শ্রেণীতে বা পশুজনিতে আমরা চলে যাব। মন অবস্থা ভেদে জীবসমূহের বন্ধু এবং শত্রু হয়ে থাকে। এই মন যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে আপনার মন বন্ধু, আর যদি আপনার কন্ট্রোলে না থাকে, যদি যদি মন যদি আহ যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে মন বন্ধু, আর যদি মন যদি কন্ট্রোলে না থাকে তাহলে মন হচ্ছে আপনার শত্রু। সেইটাই পরের শ্লোকে আমরা পড়ব। বন্ধুর আত্মন আত্মনস্তস্য যেন আত্মৈব আত্মনা জিত, অনাত্মনস্তু শত্রুতে বর্ততে আত্মৈব শত্রুবৎ। আবার করছি, বন্ধুর আত্মনতস্য যেন আত্মৈব আত্মনা জিত, অনাত্মনস্তু শত্রুতে বর্ততে আত্মৈব শত্রুবৎ। বলছে মন যাদের কন্ট্রোলে মন তার বন্ধু, আর মন যাদের কন্ট্রোলে নেই মন তার শত্রু। মানে একদম এক লাইনে, যদি আপনার আপনার অধীনে মন থাকে তাহলে মন আপনার বন্ধু, মন দিয়ে আপনি আত্মাকে উদ্ধার করতে পারবেন। আর মন যদি আপনার কন্ট্রোলে না থাকে তাহলে মন শত্রু। তাই অর্জুন বলেছিল যে ইচ্ছা ছাড়াও আমাকে কেউ কাজ করিয়ে দিচ্ছে। এবার মন কার দ্বারা প্রভাবিত হয়? আমাদের গুণ দ্বারা প্রভাবিত হয়। তাহলে গুণকে যদি কন্ট্রোল করতে পারি মন কন্ট্রোলে চলে আসবে। তাই সব সময় আমাদের জানতে হবে আমাদের গুণ 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 গুণ, পুরো ভগবত গীতা প্রকৃতির 3টে গুণের উপরে দাঁড়িয়ে আছে। এই 3টে গুণ দ্বারা আমাদেরকে কিভাবে বিব্রত, কিভাবে আমাদের চালনা হচ্ছে, সেটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তো তাই বলছে যে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার মাধ্যমে মনকে সংযত করা হয়। কিভাবে? ইন্দ্রিয়কে সংযত করে, যাতে মানব জীবনের পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। এবার মন যদি আমাকে আধ্যাত্মিক উন্নতির জন্য সাহায্য করে, মনোসংযোগ না করে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়।
আমরা যদি যোগের অভ্যাস করছি, করে যদি লোককে দেখানোর জন্য যদি করি, তাহলে সেখানে শুধু সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম, সে সর্বক্ষণ পরম শত্রুর সঙ্গে বাস করে। হুম। মন যদি আপনার যদি কন্ট্রোলে না থাকে, মন যদি আপনার বিপক্ষে থাকে, তাহলে আপনি কিন্তু সবসময় আপনি শত্রুর সঙ্গে বাস করছেন। আর শত্রু কি করবে? যখন তখন আপনাকে বিপদে ফেলবে, তাই না? আপনি যদি একটা ভাঙা গাড়ি, ব্রেক ছাড়া গাড়ি নিয়ে জোরে চালানোর চেষ্টা করেন, তাহলে কি হবে? গাড়িটা যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট করে বসবেন। তাই আমাদের বলছে, মনকে যদি আমরা বশে আনতে পারি, মন যদি আমাদের কন্ট্রোলে থাকে, তাহলে কিন্তু আমরা আধ্যাত্মিক উন্নতি করতে পারবো। আর মন যদি সামান্য যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। তারপরে বলছে, জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শিখ শীত উষ্ণ দুঃখ সুখেষু সুখ দুঃখেষু তথা মান অপমান। কি বলছে? মনকে জয় যিনি করেছেন, তিনি প্রশান্ত হয়েছেন। প্রশান্ত, শান্ত আর প্রশান্ত মানে অধিক শান্ত হওয়াটাকে প্রশান্ত বলছে। যেমন প্রশান্ত, শান্ত মানে হচ্ছে স্থির হয়ে যাওয়া, প্রশান্ত মানে হচ্ছে আরো বেশি স্থির হয়ে যাওয়া। কখন বলছে? মনকে যিনি জয় করেছেন, তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। মনকে যদি আমরা জয় করতে না পারি, তাহলে পরমাত্মাকে আমরা উপলব্ধি করতে পারবো না। তাই বলছে তার কাছে শীত উষ্ণ, যে মনকে জয় করে ফেলেছে। শীত উষ্ণ আমরা কোথায় থেকে বুঝি? আমাদের অনুভূতি দিয়ে বুঝি তো, আমাদের ইন্দ্রিয় দ্বারা বুঝি। তাহলে মন যদি আমার কন্ট্রোলে থাকে, মন ওই খবরগুলো নিচ্ছেই না। কোনগুলো? শীত না উষ্ণ, না সুখ না দুঃখ, মান না অপমান, এগুলো কে দেয়? মন দেয়। এবার মন যদি কন্ট্রোলে থাকে, মন যদি বলে আমি বেড়া দিয়ে দিয়েছি, ওগুলো আসবেই না আমার কাছে, তাহলে আসবে না। তাহলে আমাদের মন তখন আমাদের বন্ধু। কিন্তু ওইগুলো দ্বারা যদি আমি উত্তেজিত হই, আজ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, কালকে ওখানে স্ট্রাইক আছে, পরশু বৃষ্টি হচ্ছে, ওই পাড়াতে মারামারি হচ্ছে, ওই হয়েছে, এইগুলো নিয়ে যদি আমি বিচলিত থাকি, তাহলে মন বিচলিত থাকবে। কিন্তু আমি যদি একটা বাউন্ডারি তৈরি করে ফেললাম, আমি যদি একটা ঘিরে দিলাম মনকে, যে বাইরের কোনো জিনিস এসে আমার মনকে আর মন পর্যন্ত পৌঁছতে পারে, তখন তখন তাকে বলছে জিতেন্দ্রিয়। যে এই কথাটাই বলছে, জিতাত্মন প্রসন্নস্ত প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমান। মনকে যিনি জয় করেছেন, যিনি প্রশান্ত হয়েছেন, তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান সব সময় তার কাছে, যে মনকে জয় করেছে তার কাছে এইসব জিনিসগুলো কোন রূপে তাকে আর দুঃখ কষ্ট দিতে পারে না। তারপরে কি বলছি? জ্ঞান ও বিজ্ঞান ও তৃপ্তাত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইত্যুচ্যতে যোগী সমাদষ্টাশ্ম কাঞ্চন। যে কথাটা বলছিলাম, যে খুব যে যে শাস্ত্রের জ্ঞান এবং উপলব্ধি জ্ঞান বা তত্ত্ব অনুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছে, যার মধ্যে প্রকৃত জ্ঞান চলে এসছে, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, যে তার কাছে কি মাটির ঢেলা, এক টুকরো পাথর আর এক খণ্ড সোনার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা আগে কি পড়েছিলাম? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। তখন বলেছিলাম না, 1 কেজি সোনা যে কোনো প্যাকেটের মধ্যে থাকলে একজন জহুরি সব সোনারই একই দাম দেবে। তাই প্রকৃত পণ্ডিত যে প্রত্যেকটা জীবের মধ্যে একই রকম আত্মা দেখেন, বলেছিলেন তো, সকলকে সমান দেখেন, কারণ সকলকে আত্মা দেখেন। এবার কি বলছে? যে জ্ঞান বিজ্ঞানে তৃপ্ত হয়ে গেছে, যে তার ইন্দ্রিয়কে জয় করে ফেলেছে, যে সত্যি যোগ স্থিত অবস্থায় আছে, তার কাছে মাটির ঢেলা, পাথর আর সোনার মধ্যে কোনো পার্থক্য নেই। সবই তার কাছে জড় বস্তু, সবই এক। ওখানে কি দেখেছিল? সবাই আত্মা, তাই সমান দেখেছিল। আর এখানে দেখেছে সবই জড় বস্তু, তাই সবই এক, তার কাছে কোনো দাম নেই। এই রকম অবস্থায় যারা পৌঁছেছে, তারা ঠিকভাবে মনকে জয় করেছে এবং তারা জ্ঞান বিজ্ঞান দ্বারা তাদের আত্মা তৃপ্ত। তাই বলছে, যিনি শাস্ত্রের জ্ঞান উপলব্ধ জ্ঞান বা তত্ত্ব অনুভূতির দ্বারা পরিতৃপ্ত হয়েছেন, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্র, যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে জেনে তাকে যোগা বলা হয়। সে সর্বশেষ শ্রেণীর যোগী। তাই যোগীদের আমাদের ভাগ বলা হচ্ছে। যোগীরা কি? যে প্রথম যোগী হলো যোগার রুড়ুক্ষ, যে প্রথম ধাপে আছে। আর যোগর রূঢ়, যে অন্তিম ধাপে আছে, মানে সর্বোচ্চ শ্রেণীতে আছে। সর্বোচ্চ শ্রেণীর যোগী কি দেখে? মাটির টুকরো, পাথর আর তার কাছে সোনা সব সমান। মানে কর্দমাযুক্ত নদী, তাজমহল আর সোনার খনি তার কাছে সব সমান, একই। কারণ সবই জড়বস্তু, তাকে কোনোটাই সুখ দিতে পারে না। সে পারমার্থিক অবস্থার সর্বোচ্চ শ্রেণীতে তিনি বর্তমান। ঠিক।
তো এই হলো 8 নম্বর পর্যন্ত, এই উদাহরণটার জন্য অপেক্ষা করছিলাম। 8 নম্বর পর্যন্ত এই পর্যন্ত থাকলো আজকে। তারপরে ছোট ছোট করে অগ্রগতি হচ্ছে এই চ্যাপ্টারটা, সব জায়গাতেই একই রকম। এই একটা চ্যাপ্টার যখন পড়তে যাবেন তখন আগের চ্যাপ্টার গুলো সহজ হয়ে যাবে, আর সেটা একটু নতুন নতুন লাগবে, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা নতুন কিছু শিখছি। তো সবাই একবার ক্যামেরা অন করুন যারা পারবেন, নিয়ে আমরা এখানে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আপনাদের স্ন্যাপশট নেওয়া হয়ে গেছে। এবার আমি রেকর্ডিংটা বন্ধ করবো। রেকর্ডিং হচ্ছে না, হচ্ছে না? হচ্ছে তো।